আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা ওয়ালা আলিহি ওয়াসাবিহি ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ইসলামিক বিশেষ লাইভে আপনাদের সাথে আলোচনা করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে 15 জন হতভাগা মুসলিমের ব্যক্তির তালিকা। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ও প্রিয় ভাই বোনেরা, অসংখ্য ফকিহদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে তালিকাগুলো দিয়েছিলেন, এই ব্যক্তিগুলোর মধ্যে অনেকে বলতেছে যে যেভাবে এই ধরনের কারো অভ্যাসগুলো থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো আলেমদের মধ্যে দুইটা ইজমা রয়েছে। এক গ্রুপ বলতেছে যে সেই উম্মত থেকে খারিজ হয়ে যাবে, অর্থাৎ কাফির হয়ে যাবে। আবার এক গ্রুপ বলতেছে না, যে কাফির হবে না, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত ত্যাগ করার কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। তো আশা করি গুরুত্বপূর্ণ এই লাইভে আপনারা শুনবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সবচেয়ে খারাপ মানুষের তালিকা, অর্থাৎ বিপদে আপদে বা পরিবারের কেউ যদি মারা যায়, অর্থাৎ হায়ুতাস করে বা আপনার এই বিলাপ বলা হয়, বিলাপ করা, এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয় কাজ। অর্থাৎ এই ধরনের কাজ যারা করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ বিপদ আপদ, সবর, এগুলা মুমিনের কাজ। মুমিন ধৈর্য ধরবে, বিপদ আপদ আসবে, ভালো মন্দ সব সময় ধৈর্য ধারণ করা, এটাই মুমিনের সবচেয়ে ভালো কাজ। তা যারা এই ধরনের কাজ করবে তারা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা নবীর অন্তর্ভুক্ত নয়। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় হতভাগা ব্যক্তি হচ্ছে বেশি ভালো মানুষ সাজতে গিয়ে বিয়ে শাদী না করা, বৈরাগী অবলম্বন করা। বৈরাগী বলতে বিবাহ না করে সংসার ত্যাগে থাকা। আমরা দেখতে পাই কতিপয় কিছু সুফিবাদী মানুষ, তারা এগুলো করতে থাকে, বিয়ে শাদী করে না, আপনার সালাদ শট গায়ে বিভিন্ন রকমের চুলগুলো জট করে তারা ঘুরে ফিরে বেড়ায়। তারা মনে করে যে তারা ইবাদত করতেছে, অথচ এটা ইবাদতের মধ্যে পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন, অন্যকে বিবাহ করার জন্য উৎসাহিত দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, অর্থাৎ বিবাহ করতে হবে। প্রতিটি মুসলিম দাবি যদি করতে হয় তা অবশ্যই তাকে বিবাহ করতে হবে। আবার বিয়ের ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে, বিয়ে করলে দিনের অর্ধকে সেই ব্যক্তি প্রবেশ করে, অর্থাৎ বিয়ে করা আমাদের প্রত্যেকটি মুমিনের দিন হেফাজত করার জন্য অবশ্যই আমাদের জন্য সুন্নত। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে। ধোঁকা দিয়ে ব্যবসা করা এখন বর্তমানে এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ভালো মালের সাথে খারাপ মাল মিশ্রণ করে যারা বিক্রি করে, এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা আমার উম্মতের দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক এ ধরনের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত যে ব্যক্তি যে কোনো জালেম শাসকের অন্ধ অনুসরণ করা। অর্থাৎ দেখতে পাচ্ছে যে এই শাসক ইসলামের বিরুদ্ধে অর্থাৎ জুলুম করতেছে, তারপরও ওই জালেমকে অন্ধ অনুসরণ করা, তাকে ভালো প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের লেকচার দেওয়া, এই ধরনের করা, এগুলো থেকে দলবাজি তাকাসসুরের মধ্যে লিপ্ত হওয়া। যারা এরকম করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরকম আমাদের দেশে কতিপয় কিছু দলন্ধ ব্যক্তি আছে, দল খারাপ কাজ করলেও তারা দলের পক্ষ অবলম্বন করে। আল্লাহ পাক এই ধরনের দলবাজি তাসুব থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত হবে না ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ভালো মন্দ, শুভ অশুভ ফলাফলের জন্য গণকের আশ্রয় গ্রহণ করে। আমি আবার বলতেছি, যে ব্যক্তি কোনো ভালো মন্দ, অর্থাৎ আজকে কি শনিবারে শনির দশা লাগতে পারে, তাই আজকে এই কাজটা করব না, এরকম শুভ অশুভ বিশ্বাস করা এবং পাশাপাশি গণকের কাছে জানতে চাওয়া যে এই দিনে কোন দিনে এই কাজটা এই বাড়িটা করলে আমার বাড়িটা ভালো হবে বা আমার ব্যবসাটা করলে ব্যবসাটা ভালো চলবে। যারা গণকের কাছে আশ্রয় নেয়, অর্থাৎ গণকের কাছে তাবিজ কবজের শিরফুকের আশ্রয় নেয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 6 নম্বর,
6 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর্ভুক্ত উম্মত হবে না যে ব্যক্তি এই কাজ করবে, যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, অর্থাৎ অমুসলিম যা করে সে তাই করে। অর্থাৎ আমরা বর্তমানে নায়ক নায়িকা, সেলিব্রিটি, অর্থাৎ যে কোনো শিল্পী, এদেরকে অনুসরণ করা, অর্থাৎ বিধর্মী শিল্পীদেরকে অনুসরণ করা, যারা কিনা ইহুদিদের সাদৃশ্য করে চলে, এ ধরনের যারা চলবে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তারা যেভাবে খায়, যেভাবে ঘুমায়, যেভাবে তারা চলাফেরা করে, যেভাবে পোশাক পরে, এরকম যে কোনো মুসলিম হয়ে যদি সেইগুলো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক আমাদের এ ধরনের সাদৃশ্য হওয়া থেকে রক্ষা করুক, আমিন। 7 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় যে উম্মত, সে হচ্ছে কোরআন তেলাওয়াত করার সময় সুন্দর করে পড়ে না। অর্থাৎ কোরআন যদি যতটুকু জানা সেটা যদি সুন্দর করে পড়তে হবে। তার মানে এই নয় যে কারীদের মতো পড়তে হবে, এরকমও নয়। যেমন ধীরে স্থিরে পড়া, এটা হচ্ছে মুমিনের কাজ। অর্থাৎ তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করা, বিকৃতিভাবে কোরআন তেলাওয়াত করা যারা করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক এ ধরনের কোরআন দ্রুততে পড়া থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। 8 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত হবে না, যে ব্যক্তি ছিনতাই, রাজহানি করে, ডাকাতি করে, এ ধরনের মানুষ যদি এগুলো করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 9 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হবে না যেমন ওই শাসনের বাইরে, মানে ওই শাসনের বাইরে অন্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনের বাইরে, পদ্ধতির বাইরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শাসন করে গেছেন, অর্থাৎ ইনসাফ ভিত্তিতে, সেই শাসনের বাইরে, আল কোরআনের সুন্নাহর বাইরে যদি অন্য কোনো শাসনের বা কার্ল মার্কসের, লেনিনের বিভিন্ন রকম মতাদর্শের শাসনের বাইরে যদি আপনি শাসন করেন, এই বাইরের পদ্ধতিতে শাসন করেন, তাহলে যদি করে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে গণতন্ত্র নামে এই জাহান্নাম থেকে আমাদের উদ্ধার করুক, আমিন। এবার আমরা আলোচনা করব 10 নাম্বার, যে ব্যক্তি অপছন্দিত 15 জন হতভাগা ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি যে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগিয়ে দেয়, অর্থাৎ ইন্ধন দেয়, এবং মনিব থেকে দাসকে বিতাড়িত করে। একসময় দাসীর প্রচলন ছিল, তখন দাসের বিরুদ্ধে মনিবের কাছে দেখা গেছে অনেক রকমের ভ্রান্ত উদ্ভট কথা বলে দাসকে বিভিন্ন রকম ফর করার ব্যবস্থা করে দিত, বা দাসকে বলে মনিবের বিরুদ্ধে কথা লড়িয়ে দিত। এরকমের লোকও বর্তমানে অনেক আছে। এখন বিশেষ করে যেহেতু দাস কথা নেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক কিন্তু সমাজে অনেক বেশি। তো যারা এরকম কাজ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নন। একটা সংসার গড়া অনেক কঠিন, কিন্তু ভেঙে টুকরে করে দেওয়া খুব সহজ। কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতে পারে না, তারা কি করে, অন্যের মানুষের সুখ দেখলে তখন ওই সংসারটাকে ভাঙার চেষ্টা করে। আল্লাহ পাক এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভাগা ব্যক্তি, ওই ব্যক্তি যে 11 নাম্বার হতভাগা ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মোষ ছাঁটাই করে না। অর্থাৎ আমাদের ইসলাম হচ্ছে দাড়িকে বড় করতে হবে, দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। কমসে কম 2 মুষ্টি দাড়ি রাখা, আর না হলে আপনি ছেড়ে দিতে পারেন, তাতে কোনো গুনাহ হবে না, মোস্তাহাব হবে। কিন্তু মোষগুলোকে বলা হয়েছে তোমরা ছোট করে ফেলবে, অর্থাৎ মোষ ছাঁটাই করা, ছোট করে রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাজুসি বা ইহুদিরা তারা কি করে, দাড়িকে ছোট করে ফেলে, মোষকে বড় করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যা করে তার ভিন্নভাবে তোমরা, মানে ইসলামের যেটা তারা যা করে তার বিরোধিতা করবে। তো আজকে আমরা অনেকে দেখি গোঁফ বড় করা সম্পূর্ণ গুনাহ। মোষ অবশ্যই রাখবেন, তবে সেটা অল্প ছোট করে রাখলে সবচেয়ে ভালো। 12 নাম্বার হতভাগা ব্যক্তি হচ্ছে যে পুরুষ নারী বেশ ধারণ করে, আমি আবার বলতেছি, যে পুরুষ নারীর বেশ ধারণ করে বা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নন। 13 নাম্বার হতভাগা ব্যক্তি যে ব্যক্তি মুসলিম শাসকদের উপর অস্ত্র, মানে মুসলিম ব্যক্তির উপর অস্ত্র ত্যাগ করে। অর্থাৎ আপনি জানতে পারছেন যে কোনো মুসলিম কাফেলা, অর্থাৎ এই কাফেলা দেখার পরও আপনি গোত্রভিত্তির কারণে বা সমাজের বিধর্মীদের পক্ষে নিয়ে আপনি যদি মুসলিমদের পরে অস্ত্র ত্যাগ করেন, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের অন্তর্ভুক্ত নন। 14 নাম্বার হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে লোকালয়ে সাপ আসার পরও ওই সাপকে হত্যা না করে। অর্থাৎ বর্তমানে একটা সাপের উদাহরণ দিল, বিষাক্ত প্রাণী, পোকামাকড় এই ধরনের, অর্থাৎ বাঘ, সিংহ, যে কোনো কিছু যদি আসার আগে যদি আপনি যদি নিজে জানেন
সতর্ক করতে হবে, কিংবা তাকে যদি আপনার সম্পদ থাকে হত্যা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের বিষয়ে বলছে যে সাপকে যদি তোমরা দেখাও তাহলে প্রথমে তাকে ৩ বার ধমক দিলে যদি সেটা জিন হয় তো সে সরে যাবে, আর যদি সাপ হয়ে থাকে সে সরবে না, অর্থাৎ তোমাকে কামড় দিয়ে আসবে। ওরকম হলে তাকে হত্যা করা জায়েজ। অর্থাৎ আপনি সাপ আসার পরও যদি কোনো নিজে বাঁচার জন্য মুমিন ভাইদেরকে বিপদে ফেলে দেন, অর্থাৎ এই সাপ কিন্তু অন্য মানুষকে কামড় দিতে পারে, অর্থাৎ অন্য মুমিনদেরকেও কামড় দিতে পারে। সেজন্য এই সাপকে হত্যা করা যদি না করেন তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। সর্বশেষ প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে মুসলিম জামাত হাতে খারিজ হয়ে কাফেরের সাথে চলে, অর্থাৎ যে কাফেরদের কৃষ্টি কালচার ভালো লাগে কিন্তু মুসলিমদের নামাজ রোজা হজ এগুলো থেকে তার সেই মুখ ফিরিয়ে নিয়ে নেয়, জামাতে মসজিদে নামাজ আদায় করে না, দেখেছে অনেক কিছু মুসলিম থেকে পৃথক হয়ে বিধর্মীদের কৃষ্টি কালচারকে সে পছন্দ করে। এরা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 15 জন হতভাগা ব্যক্তির সংক্ষেপে আলোচনা করেছি। আশা করি আমার এই সামান্য এলেমে আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমার যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।